এএফসি এশিয়ান কাপ ফুটবলের মঞ্চে আরও একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত লাল সবুজের বাংলাদেশ। আজ সন্ধ্যা 7টায় ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাছাই পর্বে মুখোমুখি হবে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে রয়েছেন স্প্যানিশ কোচ হাবিয়ের কাব্রেরা। তার অধীনে গত কয়েক বছরে বাংলাদেশ দলের পারফরম্যান্সে দেখা গিয়েছে চমৎকার পরিবর্তন। মাঠে খেলোয়াড়দের মধ্যে বেড়েছে আত্মবিশ্বাস, দেখা গিয়েছে নতুন করে লড়াই করার মানসিকতা। বিশেষ করে ডিফেন্স থেকে আক্রমণ পর্যন্ত দেখা গিয়েছে গতি, কৌশল আর পরিপূর্ণতা। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত নাম এখন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে ফেরাতে সক্ষম হয়েছে বাফুফে। গত 4 তারিখে ভুটানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে দেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলে করেছেন একটি গোলও। তার পজিশনিং, বল কন্ট্রোল আর ম্যাচের রিডিং সবকিছুতেই মিলেছে ইউরোপিয়ান ছোঁয়া। স্বাভাবিকভাবেই দেশের ফুটবল প্রেমীদের মধ্যে এখন একটাই প্রশ্ন, এই মিডফিল্ডারকে ঘিরে আগামী দিনের বাংলাদেশ কি নতুন ইতিহাস গড়তে পারবে? ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ের সেই অগ্রগতি আজ আবারও প্রমাণ করার বড় সুযোগ হাবিয়ার কাব্রেরা এবং তার শিষ্যদের সামনে। সোমবারের সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেছেন, সিঙ্গাপুর একটি শক্তিশালী দল, তবে আমাদের ছেলেরা যদি মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, কৌশল মেনে চলে, তাহলে জয় অসম্ভব নয়। বাছাই পর্বে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ, আর সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। আজকের ম্যাচেও তার দিকেই থাকছে সবার দৃষ্টি। তার উপস্থিতি দলের মধ্যমাঠে যেমন ভারসাম্য এনে দিয়েছে, তেমনি প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে মূল ভূমিকা রাখছেন তিনি। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুরও কম যায় না। দ্রুতগতির ফুটবল আর সুশৃঙ্খল তাদের বড় শক্তি। তাই আজকের ম্যাচেও প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখাটাই হবে মূল চ্যালেঞ্জ।